যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, দেখে নবীর রওজা। যদি একেবারে দেখিতে পেতাম, বলেন সোনার সোনার মদিনা দেখতে চাই কি চাই না? আমি জানি রে হারারা দামসার এই সোনারগঞ্জ অঞ্চলের মানুষ আল্লাহর ওলিদের পাগল, নবীর পাগল, ঠিক না বেঠিক বলে? আমি জানি এই গ্রাম, এই গ্রামের মানুষ ধন্য। হযরতে ফাতেহ আলী রহমাতুল্লাহি আলাইহি এই মাটির মধ্যে আরাম ফরমাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলে না? শুধু তাই নয়, এই মাটির মধ্যে ইমামত তরিকত আল্লামা শেখ সৈয়দ বুরহানুদ্দিন ওয়াইসির কদম লেগেছেন। আল্লামা ডাক্তার শেখ মনজুর আহমদ রিফাই, যিনি মদিনাতুল মুনাওয়ারাতে নাতে রাসূল লিখতে লিখতে তিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে গেলেন। এই সমস্ত আল্লাহর ওলিরা এই অঞ্চলকে আবাদ করে দিয়ে গিয়েছেন। চতুরার পীর সাহেব হুজুর হযরতে আল্লামা শাহ সুফি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহির খেদমত এই অঞ্চলে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এমন আল্লাহর ওলিদের কদম লেগেছে এই গ্রামের মধ্যে, অঞ্চলের মধ্যে। এখন আমার দয়াল নবীর প্রেমিকে ভরা, মারহাবা কইতেন না? দেখেন না দুরূদ শরীফ পড়তেছি, ভালো লাগতেছে। কত সুন্দর করে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিয়েছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাসিদা শুনে শুনে দয়াল নবী হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। এইটাও দয়াল নবীর সুন্নাহ। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেক। আরে আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব, দয়া করে ওগো প্রভু কবুল করোনা। যদি একবার দেখিতে পেতাম, বলেন সোনার, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, আরে মদিনার ওই ধুলাবালি চোখে দিতাম সুরমা বলি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল বাকি মদিনার গুরুস্থানের মধ্যে যখন জিয়ারত করতে ঢুকলাম, এমন একটা অবস্থা ভাইজান দেখলাম, সেখানে আশিক রাসূলরা চাই সেই জান্নাতুল বাকির মাটিগুলি পকেটে করে নিয়ে আসতে। সুবহানাল্লাহ বলবেন না? কত প্রেম, কত মহাব্বা, কত ভালোবাসা সে জান্নাতুল বাকিতে আছেন। আরে নানি লগো মদিনা কেমনে বাঁচে দিওয়ানা, আরে মঞ্জুর তোমার বাঁচে না জালায়, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, না হলে জীবন যাবে বৃথায় গো নবীজি, তোমারই নাম শুধুই গুনগুন গায়। মারহাবা বলে না? আল্লামা মনজুর আহমদ রিফাই ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফরাজিকানদের পীর সাহেব হুজুর জান্নাতুল বাকিতে সাহাবাদের সাথে আছেন, তিনি লিখেছেন কত সুন্দর করে, নানি লগো মদিনা কেমনে বাঁচে দেওয়ানা, কত সুন্দর করে লিখেছেন, মঞ্জুর তোমার বাঁচে না জ্বালা। এরপর বলেছেন, আরে চরণে বাঁচতে চাই, চরণে মরতে চাই, মৌতের পরে চাই জান্নাতুল বাকি চাই। মারহাবা বলেন। আরে না পেলে তোমার চরণ, জান্নাতুল বাকিতে মরণ। মারহাবা বল। ঠিকানা হইছেনি, হইছেনি? আরে আমরা আল্লাহর ওলিরা মনে ছিলেন মৃত্যুর আগে ইন্তেকাল
ইন্তেকালের আগে তারা বলতে পারতেন তাদের ইন্তেকাল কোথায় হবে। আমি শুনেছি হুজুর কেবলা নাকি 1984 সনে বলেছেন কোনো লাভ হবে না, দুনিয়ার কোনো বিষ, দুনিয়ার কোনো দয়াল নবীর শত্রুরা আমাকে মারতে পারবে না। আমি মঞ্জুরের রওজা হবে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিরা কোয়া বায়া ঘুমায় যায়, কালেমাত পরে পরে ঘুমিয়ে যায়, আর তাদের জানাজার মধ্যে দয়াল আসে, মৃত্যুর সময় দয়াল নবী আসে। ও বাবারা ভাইয়েরা আমার, যারা আল্লাহর ওলির প্রেমিক, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, জীবনে আপনি আমি কোন জায়গায় বেইজ্জত হব না। আরে মদিনার ওই ধুলাবালি চোখে দিতাম সুরমা বলি, দয়া করে ও গো রাসূল কাছে ডাকো না। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, আবু বকর ওমর ওসমান আলী তারা নবীজির পথে গিয়েছেন চলি। ঠিক না বেঠিক বলেন? সেই পথে থাকতে চাই কি চায় না? হাত উঠাবেন, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আবু বকর ওমর ওসমান আলী তারা নবীজির পথে গিয়েছেন চলি, তাদের পথে চলতে মোদের চিন্তা রবে না। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা। মারহাবা বলি। খারেরা আশেক পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ও সকল কবরবাসীর স্মরণে ইসালে সাওয়াবিদ আজকের অধ্যকার মুতাবাররাক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া সাহেব, সভাপতি খাররা ৪ নং ইউনিয়ন বিএনপি। ওনার কথাই কোন ছেলেরা বলেছেন, নেতা হলে হবে না, মন থাকতে হবে। ঠিক না ঠিক বলে? হুজুর বলার পরে কত রাগ, মারহাবা কোন। এই যে একটা ভালো কাজে, এই কাজটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। কিন্তু নেতা এমন হওয়া দরকার ইসলাম বিদ্বেষী জিনিসে দেয় না, কিন্তু ইসলামের পক্ষে দয়াল নবীর প্রশংসা এবং আল্লাহর প্রশংসা শোনার জন্য তিনি কি দিয়েছেন? আজকে বিরাল বড় একটা সহযোগিতা করেছেন আমাদেরকে। ছেলেরা বলেছেন আলহামদুলিল্লাহ বলি। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, একসাথে অসংখ্য লোকের খাবার যেখানে রান্না করা হয়, এটা সরাসরি রোগের শেফা। সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, আমি দেখেছি। তাহলে এরকম একটা কাজ যিনি করেছেন, ওনাকে আজকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের নেতা মহোদয়কে ধন্যবাদ জানাই। আপনি যে সহযোগিতা করেছেন আমি এসে শুনেছি। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। সহসভাপতি হিসাবে হাফেজ মোহাম্মদ সালেহ আহমদ সাহেব, খতিব খাররা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হুজুরের নামটা দিচ্ছেন। আচ্ছা যাই হোক, হুজুর আমার অত্যন্ত মহাব্বত ছিল। বলতে পারেন কিভাবে কিভাবে হুজুরের প্রেমে আমি পড়েছি জানেন? যমুনা গ্রামে একটা বড় খতমে ইউনূস হয়, এটার মতো এত বড় বড় আলেম মনে হয় আর কোন খতমে ইউনূস হয় না, এই অঞ্চলের মধ্যে হয় না। প্রায় 50-এর উপরে সৎ খানে কালে 50 কি 100 আলেম উলামা উপস্থিত হয়। সেখানে হুজুরের বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়, মুসলিমে কয়েকজনকে দেওয়া হয়। যখন খতমে ইউনূস সম্পর্কে দলিল শুনছি, আমি বলছি এটা তো এলেমি আলোচনা, কিতাবি আলোচনা, কার ছাত্র হতে পারে? শুনলাম একজন বলতেছেন ফজলুল হক হুজুরের ছাত্র। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আগুন নিয়ে আলোচনা ভিতর থেকে বের হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরকে খুব মহাব্বত তখন থেকে করেছি, এত সুন্দর এত বয়ান।
আজকে যে আলোচনা করছেন আমি বলতেছি ছাত্রদেরকে, যে ভাইদেরকে বলতেছি হুজুর আছে একটা জজবা চলে আসছে আলোচনার মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আলোচনা কেমন হয়েছে বলেন? অন্যান্য দিন থেকে আরো বেশি ভালো হয়েছে না? এত সুন্দর হয়েছে, আমি বাহির দিকে একদম কান পেতে শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ। আজকে যিনি প্রধান মেহমান, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার খালাতো ভাই, ঐতিহ্যবাহী খারারা ফাতিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা, পীর তরিকত আল্লামা হযরত মাওলানা পীর মুফতি আব্দুল্লাহ নোমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস নূরী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব খারারা কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুরের নাম অনেক শুনেছি, দেখেছি। আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটির পড়ুয়া ভাইয়েরা, পর্দানসীন মা ও ভাইয়েরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার সাথে আপনারা একটু রেসপন্স করবেন, একটু উত্তর দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি হিসাবে আমাদেরকে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত পৃথিবীর কেউ বানানো সম্ভব নয়। যেমন আমাদের আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন, ইচ্ছে করলে আমি গাছ বানাতে পারবো, প্রাণ দিতে পারবো না। দেনকে প্রাণ দেওয়ার মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক। এখন যদি বলি হাতের মালিক কে? আমার দেহের মালিক কে? আমার বাড়ির মালিক কে? সবকিছুর মালিক কে? তারপরও কি আমাদের কাছ থেকে বাহাদুরি তাকাব্বুরি কম আছে? কথা বলেন না। ক্ষমতার অপব্যবহার হয় কি হয় না? অঞ্চলের মধ্যে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত ক্ষমতাধর ব্যক্তিদেরকে মশা দিয়া, ল্যাংরা মশা, কি মশা কথা কয় না, কি মশা? ল্যাংরা মশা জুঘাইয়া নাহের ছিদ্র দিয়া ও কামড়াইতে থাক। কার ইতিহাস জানেন? এটা নমরুদ্দার ইতিহাস। কার ইতিহাস? নমরুদ্দার। ফেরাউনারে আল্লাহ তাআলা নীল নদের পানি চুবাইয়া মারছে ৩৫০০ বছর। এর উপরে লাশটা নদীর পানিতে ছিল। নদীর কোন পোকা মাকড় কিংবা মাছ পর্যন্ত তাকে এত ঘৃণা করেছেন, তাকে স্পর্শ করে নাই, তার ধারে কাছেও যায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কো হুটকি বানায়া তোর রাখবো নিদর্শন অনুযায়ী আমার বন্ধুদের সাথে দুশ্মনী করলে কি পরিণাম। এখনো মিশরের জাদুঘরের মধ্যে সুন্দর করে গ্লাস দিয়ে বাধাই করে রাখছে। যখন গ্লাস দিয়ে বাধাই ছিল না, তখন বুঝেন না দয়াল নবীর উম্মতেরা কত পাগল, থুতু দেয়, জুতা মারে। মিশর সরকার চিন্তা করলো, এত জুতা যদি প্রতিদিন মারে কত পরিষ্কার করা, এত জুতা জায়গা করাম কই, থাক তোরা আর জুতা মারার দরকার নাই, আমি উপরে গ্লাস দিয়ে বাইন্ডিং করি। কারণ এই বাটপারকে তো এই কুখ্যাত কাফেরকে যদি লাশটা ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কি নিদর্শন মানুষ দেখবে? ঠিক না বেরিয়ে বলেন? গ্লাস দিয়ে বাধাই করতে। এটা ফ্রান্সের শাসক ছিলেন। এখনো ফ্রান্সে মাঝে মধ্যে লাশটাকে নেওয়া হয়। তারা মনে করে কি যে তাদের শাসক আবারও ফ্রান্সে পৌঁছে গিয়েছে, সারা দেশকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম নবীর আগুনে ফেলাইতে চাইছিল কে? নমরুদ। আগুন জ্বালাইছে। আল্লাহ তাআলা আগুনকে ফুল বাগান বানাইছে। কিন্তু নমরুদ দ্বারা কেমনে মারলেন? ল্যাংরা মশা। কি দিয়ে? ল্যাংরা মশা। এবার আইন আলোচনা আইতাছি আমি, টেনশন করিয়েন না। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ মশা দিলেও মনটারে বুঝাইতাম। আল্লাহ কয় একটা আতুর মশা ঢুকাইলাম। আমি আল্লাহ কি না পারি? আমরার হাইট মাত্র ৩.৫ হাত, আর ফেরাউনের উচ্চতা ছিল, নমরুদের উচ্চতা ছিল ১২০ হাত। খুব ছোট মনে হয় বাবারা, ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার নবীর উম্মতদেরকে এমন একটা রোগ দিলেন, এমন একটা ভাইরাস দিলেন,
যে ভাইরাসটার নাম আপনারা শুনেছেন করোনা ভাইরাস, যা চোখে দেখা যায় না, ঠিক না বেঠিক বলে? মশাও চোখে দেখা যায়, আগুন চোখে দেখা যায়, কিন্তু আমাদের গুনার পরিমাণ এমন হয়েছে, আমাদেরকে যে ভাইরাসটা ধরেছে তা অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও ধরা যায় না, এমন একটি ভয়াবহ রূপ। তার মানে আমাদের পাপের পাল্লা ভারী হয়ে গেছে। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বাদশাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি দ্বারা ধ্বংস করেছেন। তার মধ্যে একজন ছিল ইয়ামানের এক কাফের কুখ্যাত বাদশা, তার নাম হলো আব্রাহা। নাম শুনছেন না আপনারা? আব্রাহা। এই আব্রাহা বাদশাকে কেন্দ্র করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ শরীফকে রক্ষা করাকে কেন্দ্র করে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন। প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হাতি, ঠিক না বেঠিক বলেন? হাতির নামে নামকরণ করা হয়েছে। আবার কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিপীলিকা, সূরাতুন নামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আবার কুরআনুল কারীমে আপনার মৌমাছি পোকার নামে সূরাতুন নাহল নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য ইরাদা করলেন কুখ্যাত বাদশা, কুখ্যাত কাফের আব্রাহা বাদশা, যে আল্লাহর বাইতুল্লাহ শরীফ আমি রাখবো না। কেননা এরা শানে নজুলটা বলার পর আমি মূল আলোচনার মধ্যে যাচ্ছি। আপনাদেরকে বোঝাতে চাই, এই দুনিয়ার মধ্যে যারা যত বড় তাকাব্বুরি করবে, বাহাদুরি করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মৃত্যু হবে কি হবে না? মৃত্যু আছে না নাই? জবান খুলে বলেন, মৃত্যু আছে না নাই? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া, ঠিক না বেঠিক বলে না? হাত উঠে বলেন ঠিক না বেঠিক? এই প্রাণ পাখি চলে যাবে, ধরা দামের সব এই দুনিয়ার মধ্যে রয়ে যাবে, কিন্তু মানুষ ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে, খারাপ কাজ করলে মৃত্যুর পর অঞ্চলের মধ্যে একটা আনাগোনা শুরু হয়ে যায় যে ওই আদের সন্ত্রাসটা মারা গেছে, জুলুমকারী মারা গেছে, ঠিক না বেঠিক বলে না? বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ রয়েছে, মানুষ মৃত্যুর পর অঞ্চলের মানুষ, এলাকার মানুষ যদি তাকে সাক্ষ্য দেয়, আল্লাহ লোকটা বড়ই ভালো ছিলেন, ভালো ছিলেন, ফেরেশতা এই ভালো গুণের কারণে তারা নেক লিখতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সাক্ষ্য গ্রহণের কারণে, সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাক্ষ্যকে কেন্দ্র করে আল্লাহ তা ওই মুদ্দার ব্যক্তিকে নাজাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ বলে না? বাবারা, ভাইরা আমার, আব্রাহা বাদশা সে চিন্তা করলো দুনিয়া থেকে সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতে আসে। হায় হায়, এত মানুষ এখানে আসে গা, আসে একটা চিন্তা নিলেন, তার মনে চিন্তা ঢুকছে, আরে বাপরে, কাবা শরীফে এত মানুষ হয়, আমি যদি এই কাবাটারে বাইঙ্গা দুলার সাথে মিশায়া যদি ইয়েমেন শহরে আমি স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়ে একটা গির্জা তৈরি করি, তাইলে তো কাবা শরীফ মানুষ আইতো না। চিন্তা কি দেখছেন? নেই এরকম চিন্তা আমাদের সমাজে, এরকম চিন্তাশীল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? বিচার করতে গেলে ঘুষের দরকার লাগে, আছে না নাই? সরাসরি নেই না, কয় সন্ধ্যার পরে আমার লগে দেখা করিস, সিগারেটের পেহারের ভিতরে ঢুকায় নাকি ঘুষ দেয়, বালিশের নিচে দেয়, ঠিক না বেঠিক বলেন? গরিব মানুষ যারা, যাদের টাকা নাই, তাদের দুনিয়ার মধ্যে বিছানা নাই, ঠিক না বেঠিক বলেন? ধনী লোক যারা আছে, টাকার কারণে যদি বিচার তুমি পেয়ে যাও, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন প্রকার ছাড় দিবে না। সেখানে টাকার গরম চলবে না, সেখানে চলবে আমল আখলাকের কাজ। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বাদশা চিন্তা করলেন, আল্লাহর ঘরটা এত সুন্দর, মানুষ আসে, এত মানুষ যদি আমার এই গির্জার মধ্যে আয়, আমি তো ধনী হয়ে যাব,
পায়ের উপর পা তুলে খাইমু, আমি নিজেও সিংহাসন বানাবো স্বর্ণের রূপার হীরা মণি মুক্তার। চিন্তা কি পাগলার দেখছেন নি? আল্লাহর বাইতুল্লাহটা থাকলে তো তার গির্জার দিকে মানুষ ফিরেও তাকাবে না। সে চিন্তা করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফটাকে যদি ভেঙে চুরমার করে দেওয়া হয়, দুনিয়ার মানুষ এই বাইতুল্লাহর ছিন্ন ভিন্ন আর পাবে না, চিহ্ন পাবে না, মানুষ এখানে আসা বন্ধ হয়ে যাবে। আমি যদি ওই ইয়েমেনের মধ্যে সুন্দর করে একটি হীরামণি মুক্তা দিয়ে একটি গির্জা তৈরি করি, মানুষ আমার কাছে আসবে। আমার আল্লাহ কয় হয় রে তোর চিন্তাটা ঠিক হয়ে আছে, করতে থাক। আমরার মধ্যে অনেক মানুষ আছে না, শাস্তুলের মধ্যে বৈশা সারাদিন কোনো কাজ কাম নাই, গপ্পচারি করে আছে না নাই, তার পুরাটা সময় যতটুক শাস্তুল দিছে গপচারি গাইছে, এমুখের গন্ধ হেমুখের গন্ধ, এমুখের বাড়ির কুটনামি অমুকের বাড়ির কুটনামি সব পেশায় আইন না 2 থেকে 4 ঘন্টা এরকম আছে না নাই। আমাদের মধ্যে এমন লোক আছে আসরের নামাজের আগে একটা গল্প তুলে, গল্পটা তোলার পর অর্ধেকটা করার পর আজান দিলাইছে, নামাজে গেছে মসজিদ, নামাজে যাইয়া দাঁড়াইয়া হেন মনে করতেছে বাহির কথাটা তাড়াতাড়ি করছি, মনাজাত ফালাই দূর আছে না না, মনাজাত ফালা যখন দূর দিতে বুঝবেন একটা ভেজাল আছে হেন কেড়ে জানেননি। ওই কথাটা কইতে বলে কামটা করছেইব, নামাজের গেলাম হিয়াল নাই, কথা গিয়ে রয়েছে এই কথাটা কোন হান থেকে আবার শুরু করবো, ঠিক না ঠিক বলেন? এরকম আছে না নাই? বাবারা ভাইয়ার আমার এরকম ভাও চিন্তা করতেছে আব্রাহা বাদশা আল্লাহর ঘর ভাঙবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ বানিয়েছেন, রক্ষা করার মালিক কে? জবান খুলে বলেন কে? এই আওয়াজে মানি না কে? সামনের তারা বন্ধ থাকেন, পিছের যুবকটি দেখি কে? বাইতুল্লাহ রক্ষা করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আব্রাহা বাদশা তোর চিন্তাধারা খুব সুন্দর, করতে থাক, করতে থাক আর বাড়তে থাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর ছেড়ে দিলাম, তুমি করতে থাকো, চিন্তা করতে থাকো। চিন্তা করতে করতে শেষ পর্যন্ত সে কি চিন্তা করলেন, আল্লাহর বাইতুল্লাহটা ভাঙলে আমি হাত দিয়ে ভাঙতে পারবো না, একটা প্রাণী দরকার। আগের দিনে এত বড় অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ছিল না। ও বাবারা ভাইয়ের আমার চিন্তা করলেন তাহলে কিসের দরকার? সে দুনিয়ার জমিনের মধ্যে হাতি খোঁজা লাগলো। আপনার হাতি, বড় বড় হাতি, যেটাকে বলা হয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল অর্থ হচ্ছে হাতি। সে হাতি খুঁজতে লাগলো, হাতির সূত্রা দিয়ে টানবো, দেওয়াল ভেঙে পড়বে। কেমন নিকৃষ্ট চিন্তা! আমার আল্লাহ কয় আব্রাহা বাদশা রে পারবি না, পারবি না, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি দিয়ে ধ্বংস করব, এমন এক সৃষ্টি দিয়ে ধ্বংস করব, কিয়ামত পর্যন্ত তা ইতিহাসের পাতার মধ্যে মুছবে না, ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে যারা বাহাদুরি করে, যারা জুলুম করে, নির্যাতন করে, যারা কাফের বাদশা, বেদুইন বাদশা, যারা একে অপরের উপর অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত একটা শিক্ষা দিয়ে গেলাম, তারা যেন কারো উপর জুলুম না করে, কারো উপর অত্যাচার না করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার না করে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যেন বিমুখ না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আমার দয়াল নবীজিকে সেই ডাক মাইরা দিয়েছে, তখন দয়াল নবী আসে নাই। আলাম তারা, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? আপনার পালন করতে আপনার রব, আপনার মালিক হাতি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। ألم يجعل كيدهم في تضليل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি। সুবহানাল্লাহ বলেন। এবার সে চিন্তা করলেন বাইতুল্লাহ শরীফ ভাঙবে, মাটির সাথে মিশিয়ে দিবে। এমন বড় প্ল্যান কোন মুসলমানের সন্তান করতে পারেনি। কথা বলে না পারে? আপনারা যদি আমি বলি হারারা মসজিদের দেয়ালটার মধ্যে বড় একটা হ্যামার দিয়া বাড়ি দিবেন, কেউ দিবেননি, কারণ আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বাদশা, কাফির বাদশা, সে
চিন্তা করলেন আল্লাহর বাইতুল্লাহ শরীফ ভাঙবে, এবার রওনা হলেন সৈন্যবাহিনী নিয়ে। আমার আল্লাহ কই আয়ো কাছের পাইলে আয়ো, আয়ো যাইতে 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 আল্লাহর বাইতুল্লাহর কাছাকাছি গেছে। আমার আল্লাহ কই আমি একটা বাহিনী এইখানে তৈরি করে রাখছি, এমন ভাবে তোকে ধ্বংস করবে পালানোর কোনো রাস্তা পাইবি না। কারণ আমরা যখন বিভিন্ন জায়গার মধ্যে কারোর সাথে আপনার অ্যাটাক করতে চাই বা ফিরাইতে চাই, বিভিন্ন পয়েন্টগুলি দখল করতে চাই, আমার আল্লাহ কয় আমার কুদরতি প্ল্যান মুহূর্তের মধ্যে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার কোনো মানুষ ফিটিং করে নাই, আল্লাহ কোনো মানুষের মাধ্যমে যুদ্ধটা পরিচালনা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ট্যাঙ্কের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করে নাই, পরমাণু অস্ত্রের কোনো দরকার লাগে নাই, কোনো স্নাইপারের দরকার লাগে নাই, কোনো রকেটের দরকার লাগে নাই, হেলিকপ্টারের দরকার লাগে নাই, প্লেনের দরকার লাগে নাই। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অত্র সূরার মধ্যে ৩য় আয়াতের মধ্যে বলেন, আমার সাথে সাথে বলুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের উপর নাজিল করলাম যাকে যাকে পাখি। সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা এখন বাইতুল্লাহ শরীফ ভাঙতে যাইবে, আপনারা কোন হুজুর আবার যাকে যাকে পাখি কেড়ে নাজিল করছে, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো আমরা এই অঞ্চলের আইরা কোন আছেন আপনারা? আইরা কোনা কোনটা? আপনারা সবাই বলছেন আইরা কোনা কোনটা? এইটা হচ্ছে আইরা কোনা সঠিক। অনেক সময় কালো মেঘ যখন আকাশের মধ্যে দেখা যায়, সূর্য দেখা যায় না, রুদ্র দেখা যায় না, আসমানটাকে ভালো করে দেখা যায় না, ঠিক না বেদিন বলেন? তখন আমাদের মুরব্বীরা আরে বাপ রে বাপ, তাড়াতাড়ি বাইতারে আইরা কোনা মাইরে আনতাছে, কয় কি কয় না? আসমান দেখা যায় না, এমন ব্যাগ জমাট হয়, কালো হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও বেশি উড়িস না, বেশি বাড়িস না, আমি তোকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন সৈনিক ফিট করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যাকে যাকে পাখি নাজিল করলেন, যে পাখি আমাদের পাখি আর তৈরত পাখি, আবাবিল মানে পাখি, আবাবিল পাখিগুলির নাম। আজ থেকে হাজার হাজার বছর আগে পাখিগুলির আবির্ভাব। খোদা কি কসম, আমি যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারতে গেলাম, আমি যখন সন্ধ্যা গণায় আসে, এশারের নামাজের সময় গণায় আসে, হুজুর ওই পাখিগুলি আল্লাহর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ শুরু করে দেয়। আমার চিন্তা হলো আমি হাজরে আসওয়াদের মধ্যে যাবো, ভাই হাজরে আসওয়াদের মধ্যে চুমু খাবো। আল্লাহ তুমি আমাকে চুমু খাওয়ার ব্যবস্থা করে দাও। আমি দেখলাম সন্ধ্যার পরে গেলাম যে একটু খালি মালি থাকবে, না খালি না, লোক অনেক ভরপুর। ফিরে চলে আসলাম প্রথম দিন, আবার গেলাম দিনের বেলা, পরের দিন পারলাম না, কারণ আল্লাহর বাইতুল্লাহ তো আল্লাহ তাআলা খালি রাখেন না, আল্লাহর বান্দাদেরকে দিয়ে ভরপুর করে রাখেন এবং ফেরেশতাকুল দিয়া ভরপুর করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। দেখুন এই পাখিগুলি কত পাওয়ারফুল। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে পাখিগুলির কথা বললেন। এই পাখিগুলি আল্লাহর বাইতুল্লাহ শরীফ এখনো জিয়ারত করি। আল্লাহ গো তুমি কত সুন্দর করে পাখিগুলিকে বানাইছো, একটা পাখিও বাইতুল্লাহর উপর পায়খানা করে না। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, ও দমশন এলাকার খাররা সোনার এলাকার বাবারা রে, এই পাখিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। পাখিগুলিকে যখন আমি দেখলাম, আবার আমার চেষ্টা হলো আমি একটা সময় গেলে তো লোক কম হইব। আল্লাহ কয় তুই দুনিয়ার পাগল আর পাগল নাই, বাংলাদেশে পাগল হয়েছে তে আইসে একটা বাদে জমা দিত। কত পাগল ধরে রাখছে বিশুদ্ধি কাহিরেছে, তত বড় পাগল হয়ে রয়েছে। এমন ফাঁস বুক একজনে গেল হাত দেয় বহুতবার চেষ্টা করলাম, একবার দৈরালা এমন সিফা দে মনে করেন যে মনে হয় যে ছাতনারি বাইঙ্গা সুরমার হয়ে যেতেছে, আবার বিছে নেই মনে বড় আশা। রাতের বেলা যদি যাই, গভীর রজনী যখন হয়, মনে হয় যেন বাইতুল্লাহর উপরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের
কুদরতি রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলে। তখন একটা সময় যামু, দুইটা সময় যামু, রাতে গেলে দেখি হাই হাই রে, দিনের বেলা তো মানুষ থাকে। আর আইসি আমি এখন সময় দিতাম রাত 1টা 2টা বাজে, মানুষের সাথে দেখি পাখিগুলিও জিয়ারতে নেমে যাই। আমি কই সুমা দিতাম আইলাম, চিন্তা করছি রাইতে যাবো, ওখান দিয়ে আবাবিল ফাঁকি শোনাই মে গেছে। সুবহানাল্লাহ কইতেন না। দৌড় মারে আল্লাহ বাইতুল্লাহ শরীফের কিনারার মধ্যে বসে ঠুট লেগিয়ে চুমু খাই। সুবহানাল্লাহ বলে। একটা পাখিও পায়খানা করে না বাইতুল্লাহর এরিয়ার বাহিরে। দেখবেন পায়খানা বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো কবুতরও প্রবেশ করে না। কেমন আল্লাহর ঘর, সে আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা বাদশা, কুখ্যাত কাফের বাদশার চিন্তাটা কেমন। আল্লাহ কয় আমি তাদের উপর যাকে যাকে পাখি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হেরার কাজটা কি? মনে করেন আপনারা খারারা বাজারে সবাই লাঠি বান্দা লয়ে গেছেন, বাজার ভাঙ্গা লাইবেন। এমন বড় বড় লাঠি লইছেন, লোকে হাতিও লইছেন, ঘোড়াও লইছেন। আমার হারারা বাজারটা ভাঙতে আমরা অনেক পাওয়ার। আল্লাহ কো আমি আল্লাহর কুদরতি ক্ষমতার কাছে দুনিয়ার কোনো পাওয়ার চলে? বাবারা ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের উপর যাকে নাজিল পাখি নাজিল করেছেন, তাদের কাজটা কি? প্রশ্ন আসে না নাই? পাখিগুলির কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারমিহিম বিহিজারাতিন মিন